ওবায়দুল কাদের যেভাবে দেশ ছাড়েন, আজকে মানব জমিনের অনলাইনে একটি রিপোর্ট এবং ভিডিও প্রচার করা হয়েছে, খুবই সংক্ষিপ্ত। তাতে একটা বিষয় জেনে খুবই অবাক হলাম। পরে দেখলাম যে না, অবাক হওয়ার কিছু না, বিষয়টা তো স্বাভাবিক। যে ওবায়দুল কাদের সম্ভবত এখন শেখ হাসিনার থেকেও বিচ্ছিন্ন। তিনি প্রচণ্ড রকমভাবে ক্ষুব্ধ এবং বিরক্ত ওবায়দুল কাদেরের ভূমিকার কারণে। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট, এটাই ছিল লাস্ট স্ফুলিঙ্গ ছাত্র আন্দোলনকে খেপানোর জন্য। এবং শেখ হাসিনা মনে করেন তার এই পতনের পেছনে ওবায়দুল কাদেরের কিছু এই বক্তব্য, কিছু তৎপরতা, আচরণ, যে ছাত্রলীগ দিয়ে সব কিছু ম্যানেজ করে ফেলবেন, এইরকম অধ্যত্বপূর্ণ আচরণ বা তাকে আশাবাদী করার মতন মিথ্যা আশ্বাস শেষ পর্যন্ত শেখ হাসিনা তার উপর ভরসা করে তার পতন ঘটেছে। সেই কারণে তিনি তো বিচ্ছিন্ন, দলের নেতা কর্মীরাও বিচ্ছিন্ন। কেবলমাত্র ভারত মনে করে যে তাদের একটা বন্ধু, সুতরাং ওবায়দুল কাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ভারতে নেয়া। প্রথমে মেঘালয়ে পৌঁছেছেন, মেঘালয়ের রাজধানী শিলংয়ে গেছেন। শিলং থেকে তিনি কলকাতা হয়ে দিল্লি গেছেন। আবার তিনি কলকাতায় না দিল্লি, এটা নিয়ে কনফিউশন আছে। তবে পরিস্থিতি হলো এই, শেখ হাসিনা থেকে শুরু করে দলের অধিকাংশ নেতাকর্মী তার থেকে বিচ্ছিন্ন, এটা পরিষ্কার। তবে তিনি যেখানে থাকেন না কেন, বলা হচ্ছে যে তিনি বিশেষ আদর যত্নের মধ্যে আছেন, কেননা ভারত মনে করে তাকে তাদের একজন বন্ধু। সুতরাং এই কারণে তাকে মনে করছে যে তাকে রক্ষা করতে হবে। মোটামুটি বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদেরও ভারতের বিশেষ সংস্থার একটা সেবা যত্নের মধ্যে আছে বা তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে আছে। তিনি শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন, দলের নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন। খবরে বলা হচ্ছে যে পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায়। নিশ্চিতভাবেই জানা গেল 8ই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। 8ই নভেম্বর, খেয়াল করেন, 5ই আগস্ট পতন আর 8ই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। 5ই আগস্ট থেকে 95 দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কিভাবেই বা দেশ ছাড়লেন। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন। তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছান। সেখান থেকে যান কলকাতা, দিল্লি নয়, কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল। ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করছিলেন। শেখ হাসিনা এই ক্ষেত্রে অনেকটাই নীরব। আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট, কাদেরের এই মন্তব্যে আন্দোলন আরো বেগবান হয়। পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়। এই কারণে হাসিনা কাদেরের উপর যার পর নাই বিরক্ত। তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ছিল। আসলে মানে পাবলিক যদি পাইতো ছাত্র জনতা, তার ওই যে ছাত্রলীগ নিয়ে যে হেলমেট বাহিনী নামায় দেয়া, এইসবের মানে পড়ায় গন্ডায় আদায় করে নিত। যাই হোক, জানে বেঁচে গেছে। জানে বাঁচলেও এই রাজনৈতিক নেতার একেবারে মৃত্যু, নিশ্চিত মৃত্যু ঘটেছে। সে কখনোই ছাত্রদের মধ্যে কখনো জনপ্রিয় ছিল না। তিনবার ডাকসু ভিপি পদে মাহমুদুর রহমান মান্নার কাছে হেরেছে। মানে ফলে ছাত্র সমাজ কখনোই তাকে পছন্দ করেনি। আর এই নির্বাচন তো জাল জালিয়াতি নির্বাচন, এই নির্বাচনে সে যে জনপ্রতিনিধি এটাও প্রমাণ নেই। নেতা কর্মীদের কাছেও তার কোনো গ্রহণযোগ্যতা নেই। মোট কথায় রাজনীতির যে ভাগাড়, একটা ময়লা ভাগাড়ে সে নিক্ষিপ্ত হয়েছে। তার রাজনৈতিক জীবনের পতন ঘটেছে। যেমন পতন ঘটেছে শেখ হাসিনা সহ তার দোসর সহযোগীদের, একই পরিস্থিতি পরিণতি তারও। এখন হয়তো ভারতের আশ্রয় প্রশ্রয় বেঁচে থাকবেন তিনি, এইটুকুই যা সম্বল, কিন্তু কোনো সম্মান, কোনো মর্যাদা তার নেই। এটা মোটামুটি একেবারে পরিষ্কার দর্শন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।